টলিউডের কুইন তিনি। গত ২ দশক ধরে যার হাসিতে মুগ্ধ বাংলা সিনেমার দর্শক। আমরা যাকে গত ২০ বছর ধরে কোয়েল মল্লিক নামে চিনে আসছি, অফিসিয়ালি সেটা তার নামই নয়। সার্টিফিকেটে তার নাম সম্পূর্ণ আলাদা। সামান্য এক ভুলেই বদলে গিয়েছিল তার পরিচয়। তবে শুধু নাম নয়, একজন সাইকোলজি ছাত্রী থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন টলিউডের একচ্ছত্র সম্রাজ্ঞী। আসুন দেখে নেই কোয়েল মল্লিকের জীবনের এই রোমাঞ্চকর জার্নি। কোয়েল মল্লিকের আসল নাম রুক্মিণী মল্লিক। বাড়িতে সবাই আদর করে কোয়েল বলে ডাকতেন। পরিচালক হরনাথ চক্রবর্তী যখন তাকে প্রথম সিনেমায় কাস্ট করেন, তিনি ভুলবশত ডাক নামটিকেই অফিসিয়াল নাম ভেবে পোস্টারে চেপে দেন। লাজুক স্বভাবের কোয়েল তখন পরিচালকের সেই ভুল শুধরে দেওয়ার সাহস পাননি, আর এইভাবেই সার্টিফিকেটের রুক্মিণী আড়ালে চলে যায় আর জন্ম নেয় সুপারস্টার কোয়েল মল্লিকের। কিন্তু নামের চেয়ে বড় পরিচয় তার কাজ। কোয়েল 1982 সালের 28 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক, তাই রক্তেই ছিল অভিনয়। কিন্তু কোয়েল কখনোই ভাবেননি তিনি সিনেমায় আসবেন। তিনি ছিলেন সাইকোলজির ছাত্রী, পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসতেন। 2003 সালে টলিউড তখন নতুন মুখের সন্ধানে। জিতের বিপরীতে নাটের গুরু দিয়ে ডেবিউ করেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত। বাঙালি দর্শক পেল পাশের বাড়ির মেয়ের মতো মিষ্টি অথচ দাপুটে এক নায়িকাকে। জিৎ কোয়েল জুটি রাতারাতি সুপারস্টার তকমা পেল। এরপর বন্ধন, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধার মতো একের পর এক ফ্যামিলি ড্রামা দিয়ে তিনি হয়ে উঠলেন বাংলার প্রতিটি পরিবারের লক্ষ্মী বৌমা। তার এই ইমেজ তাকে মাস অডিয়েন্সের খুব কাছে নিয়ে গিয়েছিল। তবে কোয়েল জানতেন শুধু ভালো মেয়ে হয়ে থাকলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যাবে না। তাই তিনি নিজেকে ভাঙলেন। শুরু হলো দেবের সাথে তার নতুন অধ্যায়। পাগলু, বলো না তুমি আমার, মন মানে নার মতো সিনেমায় দেখা গেল এক গ্ল্যামারাস ও মডার্ন কোয়েলকে। পাগলুতে তার সেই চনমনে অভিনয় আজও দর্শকদের পছন্দের তালিকায়। দেব কোয়েল জুটির কেমিস্ট্রি টলিউডকে উপহার দিয়েছে একাধিক হাই বাজেট ব্লকবাস্টার। তবে কোয়েল নিজেকে বারবার ভেঙে গড়েছেন। সৃজিত মুখার্জির হেমলক সোসাইটিতে মেঘনা চরিত্রে ডিপ্রেশনে ভোগা সেই মেয়েটির চরিত্রে কোয়েলের অভিনয় দর্শকদের চোখে জল আনে। এই সিনেমার জন্য তিনি বিএফজিএ অ্যাওয়ার্ড সহ একাধিক সম্মান পান। এরপর অরুন্ধতিতে যুদ্ধাংদেহী রানীর পেশে তিনি দেখালেন নায়িকারাও একাই সিনেমা টানতে পারেন। কৌশিক গাঙ্গুলির ছায়াও ছবিতে তার অভিনয় ছিল প্রশংসনীয়। 2023 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক সম্মানে ভূষিত করে, যা তার অভিনয় জীবনের অন্যতম বড় স্বীকৃতি। 2025 সালটি কোয়েলের জন্য খুবই স্পেশাল ছিল। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার সিনেমা স্বার্থপর, যেখানে দীর্ঘ 16 বছর পর তিনি এবং তার বাবা রঞ্জিত মল্লিক একসাথে স্ক্রিন শেয়ার করেছেন। আর এখন সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি মিতিন মাসি হয়ে তিনি প্রমাণ করেছেন শাড়ি পরে অ্যাকশন করা এবং মগজাস্ত্রের লড়াই দুটোতেই তিনি সেরা। সামনে দেবের বিপরীতে খাদান 2 ছবিতে তার কাজ করার কথা শোনা যাচ্ছে। 2015 সালের ফেব্রুয়ারিতে তিনি সুরিন্ধার ফিল্মসের কর্ণধার নিসপাল সিংকে বিয়ে করেন। বাঙালি ও পাঞ্জাবি দুই নিয়মই তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2020 সালে ছেলে কবির এবং 2024 শেষে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। দুই বাচ্চার মা হয়েও তিনি যেভাবে ফিটনেস ধরে রেখেছেন এবং মিতিন মাসির মতো চ্যালেঞ্জিং চরিত্রে কামব্যাক করেছেন তা সত্যি অনুপ্রেরণাদায়ক।